মাওলানা হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হল শ্রীভূমি জেলা ইমাম কমিটি। অভিযুক্তদের গ্রেপ্তারে নিলামবাজার পুলিশকে আগামী 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে ইমাম কমিটি। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইমাম ও উলামারা। প্রসঙ্গত, পারিবারিক আমন্ত্রণের ছলে পরিকল্পিত হামলায় প্রাণ হারিয়েছেন আগরতলার মাদ্রাসার শিক্ষক ও ইমাম শ্রীভূমি তথা করিমগঞ্জ সদর থানা এলাকার লামাজোয়ার নিবাসী মাওলানা মুজাহিদুল ইসলাম। অভিযোগ যে দুই ভগ্নিপতির অসংযত আচরণের প্রতিবাদ করায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার 13 দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি নিলামবাজার পুলিশ। পুলিশের এই নিষ্ক্রিয়তায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। রবিবার রাতে ইমাম কমিটির একটি প্রতিনিধি দল নিলামবাজার থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করেন। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, আইন ও পুলিশের উপর তাদের আস্থা রয়েছে, তবে নির্ধারিত সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন ইমাম উলামারা। করিমগঞ্জ জেলা ইমাম কমিটির এক প্রতিনিধি দল নিলামবাজার পুলিশ স্টেশনে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা অবগত আছেন, গত 29 তারিখ আমাদের একজন ইমাম মাদ্রাসার শিক্ষক হাফিজ মুজাহিদুল হক, ওনাকে কে বা কাহারা ষড়যন্ত্র করে কোনো এক নির্জন স্থানে নিয়ে ওনাকে শারীরিকভাবে অত্যাচার করেন। পরবর্তীতে সেখান থেকে এলাকার লোকজন প্রাথমিক চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কা অত্যন্ত শোচনীয় থাকার কারণে শিলচর মেডিকেল কলেজ স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসার শেষে গত 5 তারিখে মুজাহিদুল হকের মৃত্যু হয়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত ছিলাম প্রশাসনের এই ব্যবস্থার উপরে, যে 4-5 দিন গড়িয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করা হয় না, বা এই ঘটনার সঙ্গে যারা অভিযুক্ত, যারা জড়িত রয়েছেন তাদেরকে এখনো করায়ত্ত করা হয়নি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, প্রশাসনীয় বিভাগীয় কর্মকর্তাগণের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে 2 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছেন এবং বাকি যাহারা রয়েছেন এখনো অ্যারেস্ট করা হয়নি। এই ঘটনার সঙ্গে যাহারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমাদের জেলা কমিটির পক্ষ থেকে জোরালো দাবি। আর প্রশাসনের উপর আমাদের আস্থা রয়েছে। আমরা ভরসা রাখি আসাম সরকারের বর্তমান প্রশাসন ব্যবস্থা যে কঠোর, এটার এক ফলস্বরূপ আমরা আজকে দেখতে পেয়েছি এখানে উপস্থিত হয়ে। গতিকে আগামী 48 ঘন্টা সময়সীমা আমরা প্রশাসনের কাছে দিয়েছি। বাকি যাহারা অভিযুক্ত রয়েছেন ওনাদেরকে অ্যারেস্ট করা হোক, অন্যথায় আমরাও জেলা ইমাম কমিটি তথা গোটা আলিম সমাজ, ইমাম সমাজ, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন গড়ে তুলতে বাধ্য।